ভাইদের মধ্যে কে প্রশ্ন করবেন? মাইক আমাদের মাইকম্যান কই? কটলেস টাকার কাছে। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান, একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি শাহেক, আপনার প্রতি আমার প্রশ্নটা যেটা আমি পেশ করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মানে সন্তানের মধ্যে যদি কেউ আলেম হয় এবং তার প্রতি যদি সম্পদের একটু বেশি ভাগ দেওয়ার ইচ্ছা জাগে বা দিতে চায়, এটা কি ঠিক কিনা? ধন্যবাদ ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টি এমনিতে আমাদের পরিপূর্ণভাবে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে ধার্মিক মানুষদের মধ্যেও যে সমস্ত বিষয়গুলোতে ত্রুটি পরিলক্ষিত হয়, এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টনে শরিয়ার গাইডলাইনকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করি না। অনেক নামাজি কালামী মানুষ আছেন, বন্ধুদের মধ্যে অনেক পর্দা মেনটেন করেন সেই মানুষ আছেন, অথচ তার সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি শরিয়ার নির্দেশনা পরিপূর্ণভাবে মানেন না অথবা অনেকে জানেন না। ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরে যদি যাই তাহলে বলবো যে আপনাকে আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছেন, একাধিক সন্তান দিয়েছেন। সন্তানদের মধ্যে কেউ একজন আলেম হয়েছে, হাফিজ হয়েছে, আপনি তাকে আপনার সম্পদ থেকে অতিরিক্ত দিতে পারবেন কিনা? উত্তর হলো, আপনার মৃত্যুর পর যে বন্টন হবে সে বন্টন কোন হারে হবে, কে কতটুকু পাবে, এটা কোরআন পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে কোনো প্রকার হেরফের করবার কোনো সুযোগ তো আমাদের হাতে নাই। আপনি জীবদ্দশা থাকবেন না, এমনিতেও আপনার হাতে সে স্কোপ নাই। এবং বাকি যারা জীবিত আছেন তারা আল্লাহর সেই বর্ণনা অনুপাতে বন্টন করতে বাধ্য। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। এবং আল্লাহ তাআলা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই যে মিরাজ বা পরিত্যক্ত সম্পদের বন্টন এটা আল্লাহর নির্ধারণ, অতএব সেটা পরিপূর্ণভাবে আমরা করব। জীবদ্দশায় যদি আপনার একটা ছেলে হাফেজ বা আলেম হয়েছে, বা একটা ছেলে ধার্মিক, বা একটা ছেলে ভালো, গিফট দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন অথবা শুধু তাকে দিলেন, এটা করতে পারবেন কিনা? এর উত্তর হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সন্তানদের মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রে, সম্পদ দেন, টাকা পয়সা দেন, জমি জমা দেন, এটা দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখাটা এটা উত্তম এবং উচিত। যদিও হাম্বলি ফকিহগণের মতে এটি ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার এক সন্তানকে দিয়েছেন আর বাকিদেরকে দেন নাই, নবী আলাইহিস সালাম তাকে ভর্ৎসনা করেছেন। এখান থেকে বোঝা যায় এটা ওয়াজিব। এটা হাম্বলি ফকিহদের মতে, যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে ওয়াজিব নয়, তবে এটা উচিত এবং ভালো কাজ। এখন প্রশ্ন হলো, এটা কখনো ভায়োলেশন করা যাবে কিনা বা কখনো ব্যতিক্রম করা যাবে কিনা? উত্তর হলো, বিশেষ বিবেচনায় করা যাবে। বিশেষ বিবেচনা কিরকম? আপনার সন্তানদের মধ্যে একজন অসুস্থ, তার ট্রিটমেন্ট প্রয়োজন, অথবা সে দরিদ্র, অনেক পিছিয়ে আছে, বাকিরা যথেষ্ট স্টাবলিশড আছে। এখন দেওয়ার ক্ষেত্রে আপনি যে দরিদ্র তাকে একটু বাড়িয়ে দিলেন, কেন? তার অভাব আছে সেজন্য। এই বিবেচনা যদি আপনি একটু বাড়িয়ে দেন, সেটা শরিয়া জায়েজ করে, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো বিবেচনা না, এমনি আপনার ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে তার প্রতি দুর্বল, এই ভিত্তিতে যদি তাকে বাড়িয়ে দেন আর অন্যদেরকে কম দেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উচিত হবে না এবং সেটা জায়েজ হবে না। আর আলেম বা হাফিজ অথবা কোনো দিক থেকে ভালো, জাস্ট তাকে প্রণোদনার জন্য, একজন মানুষকে উৎসাহিত করার জন্য যে একটা ভালো ছেলে আছে, বাকিরা হয়তো এতটা ভালো না, জাস্ট উৎসাহের জন্য আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন, সেটা হতে পারে। কিন্তু অবশ্যই সেটার মাত্রা কতটুকু বাড়িয়ে দিচ্ছেন, সামাজিকভাবে উৎসাহের জন্য এতটুকু দেওয়া হয় নাকি আপনি তার প্রতি দুর্বলতা থেকেই শুধু দিয়ে দিচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবী আলাইহিস সালাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং সার্বিক বিচারে তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ বজায় রাখো। এই জন্য ইনসাফ বজায় রাখা জরুরি। একেবারে জিস্টে এসে বলবো, বিশেষ বিবেচনায় কেউ অসুস্থ, কেউ অনেক রুগ্ন, কেউ অনেক দরিদ্র, কেউ হয়তো কোনো কারণে অনেক ভালো, কেউ আবার অনেক খারাপ, এইসব বিবেচনায় একটু ভালোকে প্রণোদনা দেওয়ার জন্য আপনি যদি বাড়িয়ে দেন, সেটা জায়েজ হতে পারে। আর এরকম বিশেষ কোনো স্পষ্ট বিবেচনা ছাড়া জাস্ট আপনার ভালো লাগে তার ভিত্তিতে একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না, একজনকে বাড়িয়ে দিলেন, আরেকজনকে কমিয়ে দিলেন, এটা উচিত নয়। জি, নেক্সট। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভাই যে প্রশ্নটা করলেন,
ওই প্রশ্নের সম্পূর্ণ বিপরীত দিকে আর কি আমার বিষয়টা। মানে গ্রাম দেশে একটা প্রবাদ আছে এরকম যে বাবা মা যদি 7 খুনও করে সেটা মাপ, বাবা মায়ের ক্ষেত্রে কোনো ভুল ধরা যাবে না। তারা চাইলে যা মানে সন্তানের সাথে যে কোনো বিষয়ে তারা করতে পারবে, তাদের বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবং যদি আপনার সাথে অন্যায়ও করে বা অনাচারও করে, সম্পদের দিক থেকে ঠকায় বা যে কোনো বিষয়ে, তারা যেটা বলে ওটাকে তুমি মেনে নাও, সহ্য করো। 1 বছর 2 বছর 5 বছর লাগলে তোমার 20 বছর, বাবা যতদিন বেঁচে আছে, মা যতদিন মানে তারা যতদিন বেঁচে আছে, তুমি এটাকে মেনে নাও, মানে সহ্য করে নাও। কিন্তু আমার প্রশ্নটা হলো, এটা কোরআন হাদিস অনুযায়ী কি এটাকে আসলেই কতটুকু সঠিক যে মানে বাবা মা হলেই 7 খুন তার মাপ হয়ে যাবে, সে সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে, তার যে ন্যায্য হক যে মানে অন্য অন্য ভাই বোনদের সাথে যে তার মানে বৈষম্য করলে বা দেখা গেছে সম্পদ বন্টনের ক্ষেত্রে বিয়ে শাদীর বিষয়গুলোতে দেখা গেছে সামর্থ্য আছে, তবুও বিয়ে শাদীর বিষয়ে সে বিয়ে শাদীর ব্যবস্থা করতেছে না, বা তার সে বরঞ্চ দেখা গেছে সন্তানকে বিপদে ঠেলে দিচ্ছে, বলতেছে যে তুমি পারলে তুমি প্রেম করো বা মানে যে কোনো অন্যভাবে তুমি বিয়ে করে নাও। সামর্থ্য আছে কিন্তু সে দায়িত্বগুলো পালন করতেছে না। তো সেক্ষেত্রে বাবা মাকে আমি মানে তখন সন্তানের করণীয়টা কি, বাবা মাকে উনি ধন্যবাদ। কিভাবে আপনার বোঝাবে? পরিচয়টা একটু দিবেন প্লিজ। জি, আমি আমিন মুন্সি, আমি সাব এডিটর হিসেবে কাজ করি একটা দৈনিক পত্রিকায়, আর আমি দওরা হাদিস পড়েছি তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া ঢাকায়। মাশাআল্লাহ, ধন্যবাদ। ভাই আমিন মুন্সি খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সম্পূরক প্রশ্ন করেছেন। আমাদের এই প্রশ্ন উত্তর আসলে কয়েক ঘন্টা চললে খুব ভালো হতো, বাট সময় খুব বেশি সায় দিচ্ছে না। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই আমিন মুন্সি। আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বাবা মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, আপনার লক্ষ্য করার কথা। আমি বলেছি কোনো প্রকার যৌক্তিক পার্থক্য করবার মতো কারণ ছাড়া, নিছক আমার ভালো লাগে তাই বেশি দিলাম কম দিলাম, এটা যদি হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে বলেছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে বলেছেন তোমরা সন্তানদের প্রতি সমতা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তাহলে এখান থেকে বোঝা যায় বাবা মা হলেই 7 খুন মাপ, বাবা মা হলে যা ইচ্ছা তা করা যাবে সন্তানদের প্রতি, এরকম কোনো ধারণা ইসলামে গ্রহণযোগ্য নয়। বরং আমাদের সমাজে এটা ঠিক যে বাবা মায়ের হক নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সন্তান সন্ততির হক নিয়ে আলোচনা একটু কম হয়। এই কম হওয়াটার যৌক্তিক যথেষ্ট কারণও আছে, কারণ ভায়োলেশনটা উল্টা দিক থেকে হয়। ব্যতিক্রম ঘটনা আছে খুব কম, বেশিরভাগ ফ্যামিলিতে হলো বাবা মা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসার চেষ্টা করে, এটা হলো নর্মাল প্র্যাকটিস। কিন্তু সন্তান বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে, বাবা মার সাথে সদাচরণ করে না, এটার পরিমাণটা বেশি। অতএব এই জায়গাটাতে আলোচনা বেশি হওয়াটা যৌক্তিক। কিন্তু সেই সাথে আমাদের এটা ভুলে গেলে চলবে না, বাবা মা হয়ে যদি সন্তানের প্রতি অবিচার করা হয়, বিচার আল্লাহ তাআলা ঠিকই করবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সন্তান হিসাবে আমরা বাবা মায়ের বিচারের দায়ভার কাঁধে তুলে নিজের কাঁধে তুলে নিতে পারি না। অর্থাৎ আমি আমার বাবা মাকে বিচার করতে পারি না। হ্যাঁ, বারবার করে ভাই আমিন মুন্সি বলছিলেন যে বাবা মা কি করবে, সবরই করে যাবে সারা জীবন, সন্তান কি করবে, সবরই করে যাবে। উত্তর হ্যাঁ, সবর করে যাবে। প্রতিকারের জন্য কোনো পথ যদি খোলা থাকে বাবা মার প্রতি সরাসরি কোনো প্রকার অসম্মানমূলক কোনো কিছু করা ছাড়া, যেমন ধরুন আত্মীয় স্বজনের ভিতরে বাবা মার উপরে প্রভাব আছে যাদের, তাদের কাছে নালিশ করলেন, তাদের মাধ্যমে বিচারের ব্যবস্থা করলেন, তাদের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করলেন, এগুলো করার রাইট অবশ্যই সন্তানের আছে। কিন্তু বাবা মাকে বেইজ্জত করা, অপমান করা, ছোট করা, তুচ্ছ করা, এ অধিকার সন্তানের নাই। যদি বাবা মা অন্যায় করেন তার বিচার আল্লাহ করবেন, সন্তান হিসাবে সবর করবেন। আমরা দুনিয়াতে সব কিছুর প্রতিকার পাবো না, তাহলে আখিরাত কেন? কিছু জিনিসের প্রতিকার হবে কোথায়? আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে সব কিছুর প্রতিকার আমরা পাবো না। অতএব আমি যে কোনো মূল্যের প্রতিকার পেতেই হবে, এটা ইসলাম আমাদেরকে বলে না। অতএব বাবা মার পরে আমাদেরকে সবর করতে হবে। একই সাথে বাবা মাকে কোনো দায় মুক্তি, ব্লাঙ্ক চেক ইসলাম দেয়নি যে যা খুশি তা করো। প্রতিটা সন্তানের প্রতি অবিচার জুলুম হলে তার বিচার অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন, সেটাও বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। এখানে প্রসঙ্গত আরেকটি কথা এসেছে যে বাবা মারা সাধারণত সন্তানদের মিরাস বা সম্পদ দেওয়ার ক্ষেত্রে তারা যে বৈষম্য করে থাকেন, এর পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বৈষম্য করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো বাবা মা সন্তানকে যদি কোনো যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করতে থাকেন, অনেক বাবা মা আছেন শুধু জাগতিক কারণে যে তুমি আরও টাকা পয়সা কামাও, আরও সামাজিক অবস্থান করো, তথাকথিত নিজের পায়ে দাঁড়াও, এগুলো করতে করতে বিবাহ বিলম্ব করতে করতে সন্তানের চরিত্র ধ্বংস হয়ে যায়, যাক এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বাবা মার অনুমতি ছাড়া, এটা অবশ্য পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে, সবার জন্য না, আমরা এক্ষেত্রে বলি কমন মূলনীতি। তবে পার্টিকুলার কোনো কেস যদি হয়,
নির্দিষ্ট কোনো ব্যক্তির ইস্যু হয়, আমরা বলি কোনো আলেম তার সাথে সাক্ষাৎ করে আপনার পুরো বিষয়টাকে খুলে বলে তারপর আপনি সমাধান নেবেন। কিন্তু কমন মূলনীতি হলো যে যদি কোনো বাবা মা দুনিয়াবি পার্থিব কারণে সন্তানের বিবাহকে অযৌক্তিক সময় পর্যন্ত বিলম্ব করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই বাবা মার অভিভাবকত্ব করবার অধিকার থাকে না। তখন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অভিভাবকত্বে সে সন্তান বিবাহের উদ্যোগ নিতে পারে। অতএব ইসলাম মানুষকে হাত পা বেঁধে দেয়নি, সেটা বাবা মার কাছেও না।